আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি, খন্দকার আনোয়ারুল ইসলাম। রাজশাহীর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয়ের অধীন প্রয়োজনীয় জমি দ্রুত রাজশাহী সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। গতকাল বিকেলে নগরীর বোয়ালিয়া ক্লাবের সামনে রাসিকের অর্থায়নে নির্মিতব্য ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, সিটি কর্পোরেশনের উন্নয়ন পরিকল্পনায় ভূমি সংক্রান্ত কোনো বাধা রাখা হবে না। সমন্বিত উদ্যোগে রাজশাহীকে আধুনিক ও পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হবে। মন্ত্রী বলেন, 89,06,241 টাকা ব্যয়ে নির্মিতব্য ইনডোর স্টেডিয়ামটি রাজশাহীতে ইনডোর খেলাধুলার প্রসার এবং তরুণ ক্রীড়াবিদদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় দীর্ঘদিন বগুড়া উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। তিনি বলেন, শুধু জিয়াউর রহমানের বাড়ি বগুড়ায় হওয়ায় এই জেলার উন্নয়ন দীর্ঘদিন উপেক্ষিত ছিল। বর্তমান সরকার সেই বৈষম্য দূর করে বগুড়াকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসতে কাজ করছে। গতকাল বগুড়া জেলা প্রশাসন অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বগুড়া জেলা ও বগুড়া সিটি কর্পোরেশনের সমন্বিত উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এসব কথা বলেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো উন্নয়ন প্রকল্প দায়সারাভাবে প্রণয়ন বা বাস্তবায়ন তদারকি করা যাবে না। দায়িত্ব পালনে অবহেলা বা গাফিলতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জেলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়নের ভীমপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি আবারও চালু হয়েছে। এখন থেকে নিয়মিত পরামর্শ ও সেবা কার্যক্রম পরিচালিত হবে। এদিকে দীর্ঘ সময় পর স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু হওয়ায় এলাকাবাসী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রায় 2 বছর ধরে কেন্দ্রটির সেবা কার্যক্রম বন্ধ থাকায় এলাকার মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ থেকে বঞ্চিত ছিলেন। সেবা নিতে দূরের স্বাস্থ্যকেন্দ্র কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হতো। হাঁসাইগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা বলেন, কেন্দ্রটি সচল থাকলে প্রাথমিক চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহজ হয়। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা কার্যক্রম এবং সাধারণ রোগের চিকিৎসায় এসব কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নওগাঁর মান্দায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নিমিত্তে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের আবেদনের তারিখ 28শে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। মান্দা উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী বলেন, শুমারিকালীন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের জন্য গত 22শে জুলাই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই অনুযায়ী তথ্য সংগ্রহকারী হিসেবে 886 জন এবং সুপারভাইজার হিসেবে 139 জন আগ্রহী প্রার্থী আবেদন করেন। 25শে জুলাই আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ করা হয়। তবে সমাজসেবা অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদনের তারিখ 28শে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। পরবর্তীতে নতুন আবেদনকারীদের নিয়ে দ্বিতীয় দফায় পরীক্ষা গ্রহণ করে ফলাফল প্রকাশ করা হবে। ইতোপূর্বে যারা আবেদন করে প্রথম ধাপের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদেরকে দ্বিতীয়বার আবেদন না করার জন্য বলা হয়েছে। খেলার খবর। নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম এগিয়ে যাচ্ছে নাটোরে। প্রতিযোগিতার 10টি ইভেন্টে মোট 269 জন শিক্ষার্থী এ পর্যন্ত নিবন্ধন করেছেন। এর মধ্যে 156 জন বালক এবং 113 জন বালিকা। 12 থেকে 14 বছর বয়সী বালক ও বালিকাদের অনলাইন নিবন্ধন আগামী 31শে আগস্ট পর্যন্ত চলবে। জেলা ক্রীড়া অফিসার রকিবুল হাসান এসামি জানান,
বালক ও বালিকা পর্যায়ে নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে নিবন্ধনের প্রচারণা কার্যক্রম চলছে। অনলাইন এবং অফলাইন উভয়ভাবে প্রচারণা চালানো হচ্ছে। একটি ঘোষণা, আগামী 1 আগস্ট থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যার স্থানীয় বাংলা সংবাদ যথারীতি 7টায় প্রচারিত হবে, যা মাগরিবের আজানের প্রচারের সুবিধার্থে বর্তমানে 6:45 প্রচারিত হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 62%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:52। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।